বাংলার মানুষের সুখের ঘুম কেড়ে নিতে পারে এনআরসির বিকল্প সিএএ। মার্চ মাসেই শুরু হচ্ছে সিএএ। বিস্তারিত আলোচনা করছি। আধার বিতর্কের মাঝেই বিজেপিতে অক্সিজেন। বঙ্গে মোদির আগমনের সঙ্গে চালু হবে সিএএ। বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলায় শুরু হয়েছিল আধার বিতর্ক। একাধিক জেলায় বহু মানুষের আধার নিষ্ক্রিয় হয়েছে। সেই সঙ্গে চরমে উঠেছিল রাজ্য রাজনীতির চাপান্তর। একদিকে যেখানে বিজেপির অভয় প্রধান ষড়যন্ত্রের তথ্য সামনে নিয়ে এসেছিল, সেখানেই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। তবে এই বিতর্কের আজ নিভতে না নিভতেই এবার সিএএর তরজা শুরু হয়ে গেল। সংবাদ সংস্থা এএনআই থেকে শুরু করে একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে খুব শীঘ্রই সিএএ চালু হতে চলেছে। তাতে বলা হচ্ছে মার্চের শুরুতেই নাগরিকত্ব আইন কার্যকর হবে সারা দেশে। মার্চের শুরুতেই 3 বার বাংলায় পা রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে মোদীর বঙ্গ সফরের মাঝেই সিএএ কার্যকর হলে বঙ্গ বিজেপি বেশ অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই সন্দেশখালী ইস্যুতেই শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া গেরুয়া শিবির। এর মাঝেই সিএএ নিয়ে আবারও চাপ বাড়বে হয়তো শাসক দলের দিকে। কারণ বিগত 2019 সালের নাগরিকত্ব ইস্যুতে মতুয়া ভোটের সিংহভাগ বিজেপির ঝুলিতে গিয়েছিল। এবার সিএএর সঙ্গে আধার লিঙ্কের আশঙ্কার নয়া সংযোজন। সিএএ আইনে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই 3 দেশ থেকে আগত অমুসলিমদের অর্থাৎ ওই 3 দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কিন্তু সিএএ আইন তৈরি হয়েছে। 2019 সালের এই আইনটি সংসদের অনুমোদন পেলেও সেই আইনটি কিন্তু কার্যকর করতে পারেনি কেন্দ্র সরকার। তবে কি বাংলায় সিএএ কার্যকর হবে? আপনাদের কি মনে হয়? যদি সিএএ বা এনআরসি কার্যকর হয় তাহলে বাংলার মানুষ কি সমস্যায় পড়বে? কমেন্টে মতামত লিখতে ভুলবেন না।